তবে আমি বলতেছি আমার দাদুর আমল থেকে এই ঠাকুর পূজিত হচ্ছে, খুব মহিমা আছে। আজকে রাত্রিবেলা পুজো দেবে? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিমা দিছি। ও ঠাকুর দিয়েছেন? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিসের জন্য। সো আজকে এখন আমরা রয়েছি কালী মন্দিরের ঢোকার একেবারে সামনে। তো ওখান থেকে তোমরা যারা যারা আসবে নীলতড়ি থেকে আসতে হবে। তোমরা যেখান থেকে আসো না কেন নীলতড়িতে প্রথমে নামবে, তারপর ওখান থেকে হচ্ছে যে ট্যাংরা লাইনে বলবে রাজরামপুর যাবো, তো ওখান থেকে তোমরা আসতে পারবে। তো যাই হোক চলো, তারপর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। তো চলো। সো গাইস, এখানে কিন্তু প্রচুর জোরে মাইক চলছে আর অনবরত কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে, তো তাই জন্য ভয়েসটা একটু অসুবিধা হবে তোমাদের শুনতে। তো যাই হোক, আমি মাইক লাগিয়েছি, তোমরা যে একটু ম্যানেজ করে নাও আর কি। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ভেতরে আর এর পাশে কিন্তু অনেক সাইকেল স্ট্যান্ড রয়েছে। তোমরা কিন্তু এখানে সাইকেল বা বাইক স্ট্যান্ড করে রাখতে পারবে। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। এখানে কিন্তু তোমাদেরকে 5 মিনিটের মতো হাঁটতে হবে। সো ফাইনালি কিন্তু আমরা মেলার মানে ভিতরে প্রবেশ করেছি মেন গেট দিয়ে। তো চলো এখন আমরা 50 টাকা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকানদানি বসে গেছে অলরেডি। ভাই এখনো কিন্তু মেলা শুরু হয়নি, আর মানে এখনই দেখতে পাচ্ছ কত কত ভিড়। আজকে কিন্তু রাত থেকেই হচ্ছে পুজো, রাত্রি 8টার সময় ঘট উঠবে, আর এখন কিন্তু এত ভিড় দেখতে পাচ্ছি। ভাই দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম মন্দিরের একেবারে কাছে, আর এপাশে দেখতে পাচ্ছ এখনো দোকানদানি ঠিকঠাক বসেনি, তাও মানে এত অনপ্রার্থীর ভিড় হয়েছে কি বলবো। তো চলো আজকে রাত পর্যন্ত আমি থাকবো, সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, মানে সেই আমরা কি করছি না করছি তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। যাই হোক চলো, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। ভাই সেরা লাগছে। ও ভাই কত সুন্দর প্যান্ডেল। চলো ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো, উপরে লেখা আছে জয় মা কালী। ভাই কত সুন্দর লাগছে ভাই, এখানে কালারিং লাইট রয়েছে, রাত্রেবেলা কত সুন্দর লাগে। তো যাই হোক চলো, এপাশে কিন্তু রয়েছে ভাই এত সুন্দর যে সাজানো হয় তো বুঝতেই পারিনি। চলো চলো এখন আমরা মন্দিরে উঠবো। চলো চলো এখন আমরা মন্দিরে উঠছি, আর এপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু সব কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। শুনেছিলাম একজন লোক নাকি প্রত্যেক বছর এই মন্দিরে যত মানে ফুলের কাজ হয় সমস্ত ফুল দেয়, তো এখানে সমস্ত কাঁচা ফুল রয়েছে। আর এপাশেও দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কাঁচা ফুলের কাজ। এখানে কিন্তু মানে একজন লোক শুনেছি প্রতি বছর এরকম দেয়, এবার কিন্তু সব কাঁচা ফুলের কাজ। তো চলো কত সুন্দর লাগছে, ভালো করে দেখা পুরোটা। তো চলো এখন আমি মন্দিরের ওপরে উঠছি, আর ভেতরে উঠে তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। ভাই ওরগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে। ভাই এইটা দেখো কত সুন্দর লাগছে, মানে একটা রিং দিয়ে বানানো, জাস্ট খুব 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 সুন্দর লাগছে। তো চলো এখন আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে। এখানে কিন্তু এখনো কিন্তু মানে পুজো শুরু হয়নি। এর মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত মানসিকের ঠাকুরপত্র সব রয়েছে। তো দেখতে পাচ্ছ সমস্ত মানসিকের ঠাকুরপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর এখনো কিন্তু অনেক ঠাকুরপত্র আসবে। রাত্রেবেলা পুজো রয়েছে, আর রাত্রি 8টার সময় প্রবাবলি ঘট উঠবে। একটা ভিডিও হচ্ছে, মানে আপনারা কোথা থেকে এসেছেন? বনমালী চক। বনমালী চক। বনমালী চকটা কোথায়? অনেক দূর এখান থেকে? বেশিটা দূরে না, ও তাহলে তো কাছাকাছি। হ্যাঁ ট্যাংরা খালি। মানে আজকে রাত্রিবেলা পুজো দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিমা দিছি। ও ঠাকুর দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ঠাকুরের প্রতি কি বিশ্বাস আছে? মানে ঠাকুরের মানে অনেকেই তো এখানে আসে যে ঠাকুর প্রচুর জাগ্রত, মানে এখানে তাই জন্য সবাই আসে। হ্যাঁ আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ সবাই মানে আসে। আমার মেয়ে আসছে 3 জন, টাকার মালা দিছে 2 জন। টাকার মালা দিয়েছে। আর আপনারা এখানে বড় বাতাসে পুজো দেবেন? এইটা কিনা তারা কিনে নিয়ে পালিয়ে যাচ্ছে, আমরা যখন পূজা আরম্ভ আমরা পূজা দেব। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পুজো দিন। আজকে তো রাত্রিবেলা 8টায় ঘট উঠবে। 8টায় ঘট উঠবে। হ্যাঁ কেন তো অষ্টমীতে পেয়ে গেছে, কালকে পেয়ে গেছে, কিন্তু মানে দিনের বেলায় কালকে কখন পেয়েছে? ও যেমন তার ঘট তুলে আর কি। হ্যাঁ যেমন তুলে আলোচনা আজকে রাত 8টায়। তোমার বাড়ি কোথা? আমার বাড়ি এখানেই রাজরামপুরে। হ্যাঁ। হ্যালো ঠাকুমা, বলছি আপনারা কোথা থেকে এসেছেন? পুজো দিতে এসেছেন তো? হ্যাঁ। ওই যে একটা ভিডিও হচ্ছে এখানে, মানে আপনারা কোথা থেকে এসেছেন?
আমরা আছে ময়নানি। ময়না মানে ময়না নতুন পুকুর ওই দিকটা থেকে? ওদিকে একজন আর এখানে পূর্ব নাখা থাকতে একজন। আচ্ছা আচ্ছা, মানে অনেক দূরই তো, মানে এখান থেকে অনেক দূর। এখানে কি তখন রাত্রে যে পুজো হবে তখনই পুজো দেবেন? এখানে কি মানসিক টানসিক আছে নাকি? না, এমনি পুজো দিতে এসেছেন? এমনি পূজা দিতে আসে, আমি এমনি আসি, আমার বোন দণ্ড ভাঙবে। আচ্ছা আচ্ছা, তো চলো এবার আমি তোমাদের মন্দিরের পেছন দিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলে 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 ভাই, এখানে দেখতে পাচ্ছ মানে কালী মা, আর এবার দেখতে কত সুন্দর সাজানো রয়েছে। তো চলো এখন আমি মন্দিরের পিছনটা তোমাদের দেখাচ্ছি। না, প্রথমে তো চলো আমি প্রথমে তোমাদের মানে কালী মাকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা তো প্রত্যেক দিনই আসবো, আমি প্রত্যেক দিনই এখানে আসবো, ঠিক আছে? ভাই দেখতে পাচ্ছ কালী মাকে দেখলে তো আমার ভয় লাগে। তো চলো দেখি একটু দেখি। তো চলো ফাইনালি চলে এসেছি। ভাই দেখতে পাচ্ছ এখনো মেলা শুরু হয়নি, কত ভিড়। এখানে কিন্তু এখন টাকার মালা দেওয়া হচ্ছে, যাদের যাদের মানসিক থাকে তারা টাকার মালা দেয়, এগুলো কিন্তু এখন পড়ানো চলছে। তো যাই হোক চলো এখন মানে আমরা মন্দিরের পেছন দিকে যাই। চলে 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 মন্দিরের পেছন দিকে যাচ্ছি। চলে 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 এখানে কিন্তু সমস্ত পুজোর হচ্ছে কাঠ, মানে ডালপালা রয়েছে, শুকনো ডালপালা। চলে আসো চলে আসো। আর দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর রাইস দিয়ে টাঙানো রয়েছে, ঠিক আছে? আর দেখো এপাশে কিন্তু গাইস সন্ধ্যেবেলা, কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা প্রচন্ড ভালো লাগবে এখানে, তাই তো নাকি? সন্ধ্যেবেলা এই জায়গাটা প্রচুর ভালো লাগবে। একটু পুকুরের চারপাশটা ঘুরিয়ে দেখা। আমি পুকুরের ওখানে যাব, তবুও তোমরা দেখো সন্ধ্যেবেলা এখানে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা সন্ধ্যেবেলা আসবো আর পুজোটাকেও দেখবো, তোমরা সব আপডেটস পেয়ে যাবে এখান থেকে। তো যাই হোক চলো, আমরা কিন্তু এপাশে চলে এসেছি। মন্দিরের চারপাশটা কিন্তু রাইস দিয়ে টাঙানো রয়েছে। তো চলো, আর এইখান থেকে গাইস মেলাটা দেখো, কত বড় মেলা। এখান থেকে তোমরা জাস্ট দেখে নাও। চলো চলো এপাশে যাই। তো গাইস দেখো কত বড় মেলা, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মানে কত বিরাট মেলা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু তোমাদের যারা যারা পুজো দেবে অ্যাকচুয়ালি দূরের দিকে দেখতে পাচ্ছ সমস্ত হচ্ছে মাখা বাতাসা সমস্ত ধরনের দোকানপত্র কিন্তু রয়েছে, ঠিক আছে? চলো 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 চলো। চলো মোটামুটি তোমাদের আজকে কিছুটা ঘুরিয়ে দেখালাম, পরপর তোমাদের আরো অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কাকু 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 একটা ভিডিও করতেছি, তো তুমি এই মন্দির সম্পর্কে কিছু বলো। মানে মন্দির সম্পর্কে কিছু বলে, এই মন্দিরটা তো অনেক মানে বিখ্যাত হয়ে গেছে, তো এই মন্দির সম্পর্কে কিছু জানতে মানে অডিয়েন্সকে জানাতে হবে, তাই জন্য কিছু বলো। বলো বলো, মানে যেটা জানো সেটাই বলো। সো গাইস কাকুদেরকে বললাম, বাট ওনারা কিছুই বলতে পারছিলেন না, কারণ সাহস ছিল না। তো যাই হোক আমরা এই দাদুদের কাছ থেকে সবকিছু জেনে নেবো, তোমরা মন দিয়ে শোনো। গাইস আমি এখন রয়েছি মন্দিরের ভেতরে, ওই দাদুর কাছ থেকে আমি শুনে নেবো এই মন্দিরের ঐতিহাসিক কিছু কথা, কারণ এই মন্দিরটা এখন প্রচুর পপুলারিটি মানে পেয়েছে। তো কিছু আমি কথা শুনতে চাই দাদুর কাছ থেকে, বলো যে ঐতিহাসিক কিছু ঘটনা বলো। ঐতিহাসিক বলতে আমি ঠিক কিছু বলতে পারছি না, তবে আমি বলতেছি আমার দাদুর আমল থেকে এই ঠাকুর পুজোতে হচ্ছে। এটা অষ্টমীতে, শীতলা অষ্টমীতে এই পুজো আরম্ভ হয় এবং মেলা টোলা চলে 2-3 দিন চলে, তবে যাত্রা কীর্তন নিয়ে 10-12 দিন কি 15 দিন এরকম হয়ে যায় কোনো কোনো বছর। এটাতে জনসাধারণের উপকৃত হয়, এর ঠাকুরের খুব মহিমা আছে, সেই মহিমার জন্যই ভিড় হয় এখানে। আর এখন প্রতি রবিবার পুজো ভালোই ভিড় হয়, এত উপকৃত হয়েছে অনেকে। এই জন্য আমরা এসেছি এই আজকের শীতলা অষ্টমীতে পুজো দেওয়ার জন্য। সেই পুজোটা এতই বাৎসরিক ভাবে পালিত হয়ে আসছে এতদিন। আর এখানে মানে আজকে ঘর তো উঠবে 8টার সময়, হ্যাঁ, এখানে অঞ্জলি কখন থেকে শুরু হবে?
অঞ্জলিটা হবে ঘর উঠার পরে 8টার সময়, যদি ঘর উঠে তাহলে 8:30 9টার দিকে পুজো আরম্ভ হয়ে যাবে। তখন এবং হ্যাঁ শীতল মানে দেওয়া হয়। অনেকে জানতে চাইছে যে অঞ্জলি কখন থেকে হয়, হ্যাঁ অঞ্জলি, মানে অনেকে অঞ্জলি দেওয়ার ব্যাপার সেটা থাকে তো তাই। হ্যাঁ অঞ্জলিটাই পুজোর পরেই আরম্ভ হয়। এখানে ওই দণ্ড ভাঙা হয়, সেই পরপর পুজোর পরই আরম্ভ হয়ে যায়। আর শীতলটা যেটা পুজো দেওয়া হয় ওটা এই পুজোর পরই, ঘটের পরই আরম্ভ হয়ে যায়, তো একটু অপেক্ষা করতে হয়। আর ওটা চলে একদম 2-3 দিন চলে এই পুজোটা দেওয়ার জন্য, ভিড়টা থাকে বেশি। So guys, আজকে মন্দিরে কার সঙ্গে দেখা হয়ে গেল দেখো, এখন উনি ভাইরাল হয়ে গেছে তো আমাদেরকে চেনে না, কিছু বলো ভাই। না না, আমি ভাইরাল এখন বর্তমানে কিছুই নয়, আর তোমরা অনেকটা সাপোর্ট করছো আমাকে। তো আমি এখন বর্তমানে এসেছি রাজরামপুর, তো দিদির সাথে দেখা হলো। আর দিদিরাও কিন্তু এখন ভালো ভিডিও বানাচ্ছে, তোমরা দিদিকে সাপোর্ট করো। আর আর রাজরামপুর মেলা আসতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই সবাই এসো। এখানে না আসলে কিন্তু তোমরা বড় একটা মিস করবে। আর এখানে কিন্তু প্রচুর ভিড়, অনেক মানে দূর থেকে লোক আসে এখানে, মানে এতটাই পপুলারিটি, মানে এতটাই জাগ্রত এখানে ঠাকুর, কি আর বলবো। আর যদি আমাকে দেখতে হয় তাহলে ফেসবুকে রাকেশ বাড়ি আর ইউটিউবে এসে তো দিদিকে সবাই সাপোর্ট করো। দিদি খুব ভালো ভিডিও বানাচ্ছে। তো না আমি না, ভাই প্রচুর ভালো এডিটিং করে, আমি অতটা সময় দিতে পারি না ভিডিওতে, কারণ তুমি ভাই ভালো করে ফোকাস করো, ভালো ভিডিও ভাইরাল হচ্ছে মানে এবার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি আমাদের। থ্যাংক ইউ। তো গাইস, এখানে কিন্তু আমরা অনেকক্ষণ থাকলাম আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন আমরা যাব একটু মেলার ভেতরের দিকে ঘুরবো। তো চলো, এই যে দেখতে সমস্ত কাঁচা ফুল দিয়ে তোমাকে আগেই বলেছি। তো চলো চলো এখন কিন্তু আমরা মন্দির থেকে নেমে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ বিশাল অন্নপ্রার্থীর কিন্তু ভিড় রয়েছে এখনো কিন্তু পুজো এখনো শুরু হয়নি। আর এপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে এখানে, মানে বাতাসা মাথা তোমাদেরকে আগেই বলেছি ভিডিওতে। শুধু দেখো তোমরা এখানে কত অন্নপ্রার্থীর ভিড় হয়েছে, কি আর বলবো তোমাদের, তোমরা তো দেখতেই পেলে। চলো এবার তোমাদের ঘাটের কাছে একটু নিয়ে যাই। আর এইখানে কেন বেড়া দিয়েছে বলতো, এখানে সবাই যারা মানত করেছে তারা হচ্ছে দণ্ডি কাটবে, আরো অনেক কিছু রয়েছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কত কষ্ট করে মানুষরা সব বসে রয়েছে, শুধুমাত্র আজকের ঠাকুর মানে ঘর উত্তোলনের অপেক্ষায় রয়েছে সবাই। কত মানে মানুষ, শত মানুষ রয়েছে। তো চলো, এখন কিন্তু আমরা রয়েছি ঘাটের কাছে, মানে এখানে কিন্তু একটা শৌচালয় রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দই দুধের ভাঁড় সমস্ত রয়েছে, যারা দেবে তারা কিন্তু এখান থেকে নিয়ে দিতে পারে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুকুরের চারপাশটা খুব সুন্দর লাগছে, রাইস দিয়ে দেওয়া রয়েছে। So guys, আজকে কিন্তু অনেকক্ষণ আমি কালী মন্দিরে থেকেছি আর তোমাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি, অনেক ক্লিপ তোমরা দেখতে পেয়েছো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর আজ মেলা তো চলবে প্রায় 8 দিনের মতন, তোমরা প্রত্যেক দিনের ভিডিও তোমরা প্রত্যেকদিন দেখতে পাবে। তো যাই হোক, চলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও আর পেজটাকে ফলো করে দাও।